আজকে আমরা ঘুরে দেখব রাজস্থানের এমন এক রহস্যময় পরিত্যক্ত গ্রাম যেখানে আজও সন্ধ্যের পর মানুষজনের প্রবেশ নিষেধ। রাজস্থানের জয়সলমের শহর থেকে প্রায় 17 কিলোমিটার দূরত্বে অবস্থিত অলৌকিক নিষিদ্ধ এক পরিত্যক্ত গ্রাম কুলধারা। ত্রয়োদশ শতাব্দীতে পালিবাল ব্রাহ্মণদের দ্বারা প্রতিষ্ঠিত সমৃদ্ধ এক গ্রাম ছিল এই কুলধারা, কিন্তু আজ এটি একটি রহস্যময় এবং অভিশপ্ত স্থান হিসেবে পরিচিতি লাভ করেছে। 1800 শতকের গোড়ার দিকে, অর্থাৎ আজ থেকে প্রায় 200 বছর আগে, এই গ্রামসহ আশেপাশের মোট 84টি গ্রামের মানুষজনেরা রাতারাতি অদৃশ্য হয়ে গিয়েছিল। সেই অলৌকিক রহস্যময় ঘটনা জানার জন্যই আজ আমরা পৌঁছে গেছি কুলধারা। গুড মর্নিং সবাইকে। আজকে জয়সলমেরে আমাদের তৃতীয় দিন, আর এখন আমরা হোটেল থেকে চেক আউট করে যাচ্ছি। চেক আউট করে আমরা বের হব, আর আমরা বেরিয়ে যাব। এখন প্রথম যাব আমরা কুলধারাতে। আমরা সকলেই জানি কুলধারা ইন্ডিয়াস ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড ভিলেজ। তো সেখানে আমরা আজকে যাব এবং গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কুলধারার এখন বর্তমান অবস্থা কীরকম। চলুন যাওয়া যাক। তার আগে দেখুন, আমাদের রুমে সকাল সকাল এসে হাজির হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট। জয়সলমেরের খুবই ফেমাস ডাল পাকওয়ান আর কচৌরি। আর এটা কিন্তু জয়সলমের ফোর্টের গেটের একদম সামনেরই খুব বিখ্যাত দোকান দৌলতজির ডাল পাকওয়ান। আর এই দৌলতজির ডাল পাকওয়ান কিন্তু সোনাম কাপুর আলিয়া ভাটের বিয়েতেও ছিল। আমাদের সাথে এই মুহূর্তে ফিরোজ জি আছেন। তো ফিরোজ জি, आपका ये प्रॉपर्टी कितना दिन पुराना है? सो ये 3 साल पुराना है, लेकिन अभी रिजॉर्ट वगैरह अपना न्यू ही इसी सितंबर 20 को ओपन हो रहा है। न्यू प्रॉपर्टी है, और लेकिन जो भी क्लाइंट आएगा उसको डिस्काउंट भी मिलेगा आपकी तरफ से, आपकी चैनल की तरफ से। और पूरा अच्छा टूर करवाएंगे जैसलमेर का बॉर्डर तक। बहुत बहुत शुक्रिया। आप लोग गाड़ी भी प्रोवाइड करते हैं? बिल्कुल, गाड़ी, कैमल्स, जीप सफारी वगैरह सारा कुछ इंक्लूडिंग करके पूरा टूर करवाते हैं जैसलमेर। बहुत बहुत धन्यवाद। और ये फोर्ट से एकदम नज़दीकी है? हाँ, वही वॉक 5 मिनट का रास्ता है। एकदम 45 मिनट्स का रास्ता है। और इसके अलावा अगर मान लीजिए कोई सेपरेट अलग से कुछ पैकेज लेना चाहे, वो सब भी आपके पास है? बिल्कुल, जो भी जैसा भी लेना चाहिए, और 1 नाइट का लेना चाहिए, 2 नाइट्स का लेना चाहिए, और सारा कुछ मिल जाएगा। जैसा भी प्लान हो उस हिसाब से सारी व्यवस्था। और जैसे मान लीजिए कोई अपना खुद का गाड़ी या बाइक लाता है, बिल्कुल, तो उसका भी पार्किंग वगैरह का? हाँ, सारी फैसिलिटी है। और आप लोग का तो रूफटॉप में बहुत शानदार रेस्टोरेंट भी है। बिल्कुल, अभी सारा कुछ तो अभी तो हम लोग स्टार्ट ही है। अभी तो बंद है फिलहाल। तो ये कब से चालू हो जाएगा? बस ये सितंबर 20 से 20 तारीख से आपका रेस्टोरेंट भी चालू हो जाएगा। रेस्टोरेंट वगैरह, रिजॉर्ट वगैरह सारा ओपन हो जाएगा। बहुत बहुत शुक्रिया फिरोज जी। थैंक यू सर, सो वेलकम मच। फिर से सर। आएंगे। बिल्कुल, शुक्रिया। আমরা গাড়ি করে বেরিয়ে পড়লাম কুলধারার উদ্দেশ্যে। আমাদের হোটেল থেকে মাত্র আধা ঘন্টা সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম কুলধারা গ্রামে। গ্রামে প্রবেশের জন্য শুরুতেই রয়েছে একটি বড় গেট। এখান থেকে আমরা ভেতরে প্রবেশের জন্য টিকিট কেটে নিলাম। টিকিটের মূল্য নিল জনপ্রতি 10 টাকা করে, আর গাড়ির জন্য 50 টাকা। গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই আমরা সকলেই অনুভব করছিলাম একটা গা ছমছমে পরিবেশ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের এমন একটি গ্রামে যেখানে বলা হয় যে রাতারাতি সম্পূর্ণ গ্রাম খালি হয়ে গেছিল। সম্পূর্ণ গ্রাম খালি হয়ে পুরো সমস্ত গ্রামের মানুষজন কোথায় গেলেন রাতারাতি, সেটা কিন্তু আজ অবধি জানা যায়নি। এখন আমরা দেখব গ্রামের ভেতরটা ঠিক কীরকম। আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো গ্রামের এগুলো ঘরবাড়ি আগে ছিল, কিন্তু এখন সম্পূর্ণ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। সমস্ত কিছুই ভেঙে গিয়েছে, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে অনেক ঘরবাড়ি ছিল পাশাপাশি। সেগুলো এখন ভেঙে গেছে যদিও, কিন্তু এখানে যে মানুষ বসবাস করতেন তার একটা ছাপ কিন্তু সম্পূর্ণ চোখে পড়ছে।
আমরা এখন আছি জয়সালমীর থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রাম, যার নাম হলো কুলধারা। বলা হয় যে এই গ্রামটিতে আগে অনেক লোকের বসবাস ছিল। প্রধানত পালিওয়াল ব্রাহ্মণরা এখানে থাকতেন। পালিওয়াল ব্রাহ্মণরা পালি রাজ্য থেকে এখানে এসেছিলেন। এখানে যে জয়সালমীর রাজ্যের এক মন্ত্রী ছিলেন সেলিম খান, বা কেউ কেউ বলেন জালিম খান, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাতারাতি এখানকার 84টি গ্রামের মানুষজন গ্রাম ছেড়ে এখান থেকে চলে যান। তারপর থেকে এই এলাকাটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। দেখুন, আগেকারই এগুলো তৈরি করা, সমস্ত ভেঙে চুরে রয়েছে। এখানে সরকার দ্বারা কিন্তু একটি দামি বাড়ি মতো বানানো হয়েছে, যার থেকে আপনারা আন্দাজ পেতে পারেন যে এখানকার বাড়িঘর কিরম ছিল। এই বাড়িটি ছিল এখানকার গ্রাম প্রধানের বাড়ি, যেটা এখন সরকারের তরফ থেকে একটু ঠিকঠাকভাবে করে দেওয়া হয়েছে পর্যটকদের দেখার জন্য। কথিত আছে এই জায়গার নির্দয়ী সেনাপতি সেলিম খানের নজর পড়েছিল এই গ্রাম প্রধানের মেয়ের উপর, এবং তিনি বলপূর্বক এই ব্রাহ্মণ গ্রাম প্রধানের কন্যাকে বিবাহ করতে চেয়েছিলেন। সেই অন্যায়ের প্রতিবাদে এই গ্রামসহ আশেপাশের মোট 84টি গ্রামের গ্রামবাসীরা রাতারাতি গ্রাম ছেড়ে চলে যান। শোনা যায় এখনও নাকি সন্ধ্যের পর এখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। এই সেলিম খানের অত্যাচারের তত্ত্ব ছাড়াও অনেকে বিশ্বাস করেন যে এখানে গ্রাম খালি করার পিছনে বন্যা অথবা ভূমিকম্পও কিন্তু অন্যতম কারণ ছিল। আমরা এখন আসলাম এই কুলধারা গ্রামের একটি বাউরি বা সিঁড়িওয়ালা কুয়োর সামনে। এই কুয়োটি নবরূপে এখন নির্মাণ করেছেন এখানকার সরকার। তবে এই কুয়োটি ছিল বহু প্রাচীন, এবং দেখতেই পাচ্ছেন কতগুলো সিঁড়ির ধাপ পেরিয়ে নেমে যেতে হবে এই কুয়োর মধ্যে। আগেকার দিনের মানুষজন এইভাবেই সিঁড়ি দিয়ে নিচে নেমে এই কুয়োতে স্নান করতে যেতেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে কুয়োটা কতটা গভীর। আমি আর নিচের দিকে নামার সাহস করলাম না, তবে অনেক গভীর রয়েছে এই কুয়ো। এই দিক থেকে তো সিঁড়ি বানানোই রয়েছে নিচে যাওয়ার জন্য। আর এই দিকটায় যদি চলে আসি, এই জায়গাটি থেকে দেখা যাবে যে কতটা গভীর ছিল এই কুয়োটি। কুলধারা গ্রাম দেখার পর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চ সেরে আমরা সোজা চলে যাব জয়সালমের স্টেশনে। সেখান থেকেই দুপুর 3:30টার সময় আমাদের ট্রেন রয়েছে যোধপুরের জন্য। কুলধারা দেখার পর আমরা চলে এসেছি জয়সালমী স্টেশনের কাছে। এটি হলো স্টেশনের কাছে এসেছি। আমরা এখন একটু লাঞ্চ করব। আমরা এখন এখানে আছি মরুধরা ভোজনালয় ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে বাইরেও বসার জায়গা আছে, আর ভেতরেও এসির মধ্যেও বসার জায়গা আছে। তো আমরা ভেতরে বসছি, আর খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছেন এখানে ফ্রেশলি প্রিপেয়ার হচ্ছে। তো আমরা এখানে আজকে লাঞ্চ আমাদের সেরে নেব। এটি হলো রেস্টুরেন্টের ভেতরের জায়গাটি, বসার জায়গাটি। এসি আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের খাবার একটু পরেই চলে আসবে। আমাদের খাবার চলে এসছে, ডাল ফ্রাই, কড়াই পনির, রাইস আর স্যালাড। আমাদের পাঁপড় এসে গেছে, সাথে লাচ্ছা তন্দুরি রুটি। আমরা ছাঁচও অর্ডার করেছি, ছাঁচটা আসছে। খাবার কেমন? ভালো, খাবারের কোয়ালিটিও ভালো, টেস্টও খুব ভালো, খুবই ভালো। আমাদের সাথে ফারুক ভাই আছেন। फारूक भाई নিয়ে এসেছেন ফারুক ভাইয়ের অন্যতম পছন্দের রেস্টুরেন্টে। ফারুক ভাই খানা कैसा लग रहा है? बहुत अच्छा खाना है, बहुत अच्छा है। আর বলতে বলতে আমাদের ছাঁচও এসে গেছে। দুপুরের খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা সোজা চলে এলাম জয়সলমের স্টেশনে। আমরা এখন আছি জয়সলমীর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন ধরবো
20491 জয়সলমীর টু সাবরমতী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেন ধরে আমরা যাব যোধপুর। যোধপুরে আমরা পৌঁছবো প্রায় রাত 9টার সময়। এখন এখান থেকে এই ট্রেনটি ছাড়বে দুপুর 3:30 সময়। জয়সলমীর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জয়সলমীর সাবরমতী সুপারফাস্ট এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে। আমাদের ট্রেন রওনা দিল যোধপুরের উদ্দেশ্যে। মরুভূমির মাঝখান দিয়ে আমাদের ট্রেন এগিয়ে চলেছে সামনের দিকে। আগে এই আশপাশের সম্পূর্ণ জায়গাটি ছিল বালিয়াড়ি, তবে এখন এখানে গাছপালার সংখ্যা অনেকটাই বেড়েছে। মরুভূমির ওপর এখন প্রচুর সবুজ গাছ চোখে পড়ছে। আর এই দারুণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। টু 0491-এর প্রথম স্টপেজ পোখরান। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। এখানে ট্রেনের আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো। এখানে ট্রেন আধ ঘন্টা মতো দাঁড়াবে, কারণ এখানে কিন্তু ট্রেনের ইঞ্জিন শিফট হবে। যেদিকে ট্রেন যাচ্ছিল এবার ট্রেন উল্টো দিকে যাবে। এই যে আমাদের ট্রেনের ইঞ্জিন, আমাদের ইঞ্জিনটি আসছে। ট্রেনের ইঞ্জিনের এখন দিক পরিবর্তন হবে। ইঞ্জিনটি সামনের দিকে লাগানো ছিল, এখন কিন্তু ট্রেনের পিছনের দিকে গিয়ে ইঞ্জিনটি লাগানো হবে এবং ট্রেনটি আবার উল্টো দিকে যাত্রা শুরু করবে। আমাদের ট্রেনের ইঞ্জিন ট্রেনের সামনের দিক থেকে এখন পিছনের দিকে যাচ্ছে। ট্রেনটি এখন উল্টো দিকে যাবে, অন্য দিকে যাবে, দিক পরিবর্তন হবে। দেখুন, এই হলো আমাদের ট্রেনের ইঞ্জিন। আমরা এসে পৌঁছলাম আমাদের দ্বিতীয় স্টপেজ রামদেওরাতে। আমরা এসে পৌঁছলাম আমাদের আজকে দ্বিতীয় স্টপেজ রামদেওরাতে, সেই বিখ্যাত রামদেওরা। এই রামদেওরা নামটি শুনলেই কিন্তু শরীরে এক শিহরণ জেগে ওঠে। আমাদের প্রত্যেক বাঙালির জন্য এই রামদেওরা স্টেশন একটি আলাদা অনুভূতি দেয়। সেই সত্যজিৎ রায়ের সোনার কেল্লা সিনেমায় এই স্টেশনের কথা বলা হয়েছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য যোধপুরের উদ্দেশ্যে। আগামী পর্বে আপনাদের কাছে তুলে ধরব আমাদের যোধপুর শহর ভ্রমণের অভিজ্ঞতা। ব্লু সিটি যোধপুরে আমরা কোন কোন জায়গা ঘুরে দেখলাম, কোন হোটেলে থাকলাম, ঘোরাফেরা, খাওয়া দাওয়া সহ সমস্ত ইনফরমেশন তুলে ধরবো আপনাদের কাছে। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।